নমস্কার শ্রোতৃবন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা শ্রবণ করতে চলেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম নামে পরিচিত, তাঁর সরল অথচ গভীর ভাষায় লিপিবদ্ধ হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী। এই কথামৃত কেবল শোনার বিষয় নয়, এটি অনুভবের, উপলব্ধির আর অন্তরকে শুদ্ধ করার এক অনন্য সাধনা। প্রতিটি কথায় রয়েছে ভক্তির স্পর্শ, জীবনের দিশা আর ঈশ্বর প্রাপ্তির সহজ পথ। তাই আসুন, মনকে শান্ত করে সমস্ত ব্যস্ততা দূরে রেখে আমরা প্রবেশ করি এই অমৃত স্রোতে। আজ যারা আমার চ্যানেলে নতুন শ্রোতা, তারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবেন প্লিজ। আজ পঞ্চম খণ্ড, দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্নভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর। সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন। তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবল্লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: এই দেখ, রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্যভাবে হৃদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময়ে সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বহিছে কি না বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে। আত্মাপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। গেরুয়া বসন ও সন্ন্যাসী, অভিনয়েও মিথ্যা ভালো নয়। পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল। ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন, আপনা আপনি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি,
আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। বৈরাগ্য ৩-৪ প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল, ৩ মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিচ্ছু ভালো লাগে না, ভগবানের জন্য একলা একলা কাঁদে, সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়, তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাইরে গেরুয়া বড় ভয়ঙ্কর। এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। ব্রাহ্মভক্ত, কু বাবু, শ্রীরামকৃষ্ণ, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মন ধোপাঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। অমৃত ও ত্রৈলোক্যের প্রতি। নরেন্দ্র, রাখাল টাখাল এইসব ছোকরা, এরা নিত্যসিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্যসিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের উপর বসে মধু পান করে। নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গাঁয়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না। তখন মাঠের উপর এক বাঁশ জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। অমৃত, মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছ, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কীরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত, একটুও কি অহং থাকে না?
শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, আমার প্রায় একটু অহংকার থাকে। সোনার একটু কণা সোনার চাপে যত ঘষো না কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি, বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি পুঁছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমেই গলে গেল। তদাকার কারির। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর? ষষ্ঠ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। জ্ঞানযোগ ও নির্বাণ মত। পণ্ডিত পদ্মলোচন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরেজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাঁহারা প্রায় আসিতে পারেন না, রবিবারে তাঁহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি, মল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা। সেইখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুর বাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহুদূর ব্যাপী, দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটী পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের 2 প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে 2-1টি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তাঁর হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আর একটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেজের উপর কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতিদূরে পোস্তার পশ্চিম গা দিয়া পুতসলীলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণি মল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স 60-65। কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণি মল্লিক: আর একটি সাধুকে দেখলাম, তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ: এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে। এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা। তাঁর কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। কীরকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছুই বাকি থাকে না,
কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে, শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি, তুমি, জগৎ এসবের খবর থাকে না। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মামা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিল, কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো, হৃদেকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কি না। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে, ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনি সরল, সে বললে, আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করেছ কেন? এটা টাকা, এটা মাটি, এ বেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম, কে জানে বাপু, আমার টাকা কড়ি ওসব ভালো লাগে না। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুঁশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগলো। ভক্ত মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন, কীরকম বোধ হলো? শ্রীরামকৃষ্ণ, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে, হৃদয় মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী, পুত্র, ভাই, ভগিনী, ভাইপো, ভাগ্নে, বাপ, মা এদেরই উপর। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। দ্বিতীয় পরিচ্ছেদ। গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপ। ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। মাস্টার, দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্য রজস্তম 3 গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্য রজস্তম 3 গুণই চোর। একটা গল্প বলি শোনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে 3 জন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এ লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বললে, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে
তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নেই, পুলিশে টের পাবে। সংসারী অরণ্য, এই বনে সত্য রজস্তম 3 গুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়, রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে, কিন্তু সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। দিয়ে বলে, ওই দেখো, তোমার বাড়ি ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণও অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না। 4 বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল, আর কোনো খবর দিল না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে? জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্মদর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত, মহাশয়, শুকদেবের কি জ্ঞান হয় নাই? শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে শুকদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোকশিক্ষা দিবেন, তাই ঈশ্বর তার সব আমির পথ লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। তবু কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান, কাঁচা আমি, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনকে বললুম, আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন,
ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না, তাঁর আদেশ চাই। শুকদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? আর কেশবকে বলেছিলাম, আদ্যাশক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালই মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। তোমরা বলো, ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে, ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্যে। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে লাঙল টানবে। যাই এ কথা বলেছে, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা। কোথায় কামারপুকুর শিহর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। 3য় পরিচ্ছেদ। সমাধি মন্দিরে শ্রীরামকৃষ্ণ অহর্নিশ সমাধিস্থ। দিন রাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন। 3টা 4টার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্ত বসে বসিয়া আছেন, ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে 1 কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, 1 কলাতেই যথেষ্ট হবে, 1 কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি, তোকে রাগালুম কেন, এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পুষ্টাই হয়। মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে
তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তাঁরই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল, মন মত্ত করি। শ্রীরামকৃষ্ণ, সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধূনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন, মার চিন্তা করিতেছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেজেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, এখনো ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ। বলো, তোমাদের যা সংশয় আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন, গোবিন্দ, আজ্ঞা শ্যামা এরূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ, সে দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। আকাশ দূর থেকে যেন নীলবর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামামা যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে। সে বললে, তুমি মার গলায় পইতে পরিয়েছ? ভক্তটি বললে, ভাই তুমি চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই। তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পইতে পরিয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যাঁরই রূপ তিনি অরূপ। যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ। সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ, যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্ত, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল। শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীতবসন ও শ্রীমতীর নীলবসন পরেছেন। উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়। তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন। শুধু বিচার, থু কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। শ্রীরামকৃষ্ণ, কখনো বলি
তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমিই তুমি হয়ে যায়। তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার, একমতে রাম ও কৃষ্ণ, চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়। তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। মাস্টারের প্রতি। আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে, বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দের প্রতি। কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলো খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শুনে। মাস্টার। ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। ধন্যবাদ।